এই তো আইসা পড়ছি। হ্যাঁ স্যার, আইসে তো পড়ছি। কি কি ব্যাপার আকিব, ডক্টর ফারুকের এই অবস্থা কেন? হ্যাঁ স্যার, তাই তো দেখতেছি। কিছুই বুঝতে পারতেছি না আকিব, কি সব হয়ে যাইতেছে আমাদের সাথে। আর ডক্টর ফারুককে এইরকমের নৃশংসভাবে কে হত্যা করলো? স্যার, আমার কাছে বিষয়গুলো একদম গড়বড় লাগতেছে। এই মার্ডার গুলো তো আর এমনি এমনি হইতেছে না, এই মার্ডারের পিছনে যে কোনো একটা রহস্য তো আছে। আচ্ছা, আমরা যে একটা লাশ পোস্টমর্টমের জন্য পাঠাইছিলাম, ওই লাশটা কোথায়? হ্যাঁ স্যার, তাই তো দেখতেছি। লাশটা কই গেল? সব সময় দেখতাম ডক্টর ফারুক লাশ এইখানে রেখে পোস্টমর্টম করাইতো, আর এইখানে লাশটাও দেখতাছি না। আমার তো পুরাই মাথা আওলাই গেছে। তার মানে কি এই লাশটাকে গায়েব করে দিল? কি জানি স্যার, কিছুই তো বুঝতেছি না। আমাদের তো অবশ্যই তদন্ত করে এটা বাইর করতেই হবে, কে বা কারা এই কাজগুলা করতেছে। আচ্ছা আকিব, চলো এইখান থেকে আপাতত চইলা যাই। ঠিক আছে স্যার, চলেন। এদেরকে তো খুঁজে বাইর করমই। কোনোভাবে পুলিশের কাছে ধরা দেওয়া যাবে না, যেভাবেই হোক আমাদের এই শহর ছেড়ে পালাতেই হবে। আরে রাসেল রে কতক্ষণ আগে আসতে বললাম, এতক্ষণ আসতেছে না কেন? ভয় লাগতেছে, ধরাই খাইয়া যায় নাকি? জান্নাত, এই তো আইসা পড়ছি। আচ্ছা ভিতরে আসো, আসতে এত দেরি হয় নাকি? আচ্ছা বলো, এখন কি করতে হবে? শোনো, এক কাজ করতে হবে, যে কোনো সময় ধরা খাইতে পারি। আমাদের এই শহরটা ছেড়ে দূরে কোথাও পালাই যেতে হবে, যেন আমাদের খুঁজে না পায়। হ্যাঁ, তাই করি, চলো। জান্নাত, তোমার মাথায় কিন্তু বুদ্ধি আছে ভালো। হঠাৎ করে এই কথা বললা, কারণ কি? এই যে কত সুন্দর একটা প্ল্যান করছো, শহরটা ছেড়ে চলে আসলাম। দেখতে হবে না বুদ্ধিটা কার? সামনে একটা ব্রিজ দেখা যায়, ওই ব্রিজটা পার হইলে আমাদের আর কোনো চিন্তা নাই। হ্যাঁ জান। ওই শহরটাতে গিয়ে আমরা একটা বাসা ভাড়া করে আবার নতুন করে সংসার শুরু করব। হঠাৎ করে ওইটা কি আসলো গাড়ির সামনে? দেখে তো মনে হইতেছে কোনো ভয়ঙ্কর দৈত্য বা দানব। এখন কি করব? কি 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 ভয়ঙ্কর ভাবে এই দানবটা হাসতেছে।